হ্যালো, আসসালামু আলাইকুম। ইব্রাহিম টেক বাংলা থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গুগল ডক্স নিয়ে। গুগল ডক্স হলো মাইক্রোসফটের আপনি যে সমস্ত কাজ করে থাকেন, লেখালেখি কাজ করে থাকেন, সে সমস্ত কাজ আপনি গুগল ডক্সে করতে পারেন। যদি আপনার মাইক্রোসফট ওয়ার্ড নাও থাকে তাহলে কোনো টেনশন নেই, আপনি গুগল ডক্সে মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কাজ আপনি গুগল ডক্সের মাধ্যমে শেষ করতে পারবেন। তো গুগল ডক্সের আরও কিছু মজার কাজ আছে। আজকে আমি মূলত দুটি কাজ দেখাবো। সেটি হচ্ছে, আপনি যখন আপনাকে যদি কেউ কিছু লিখতে দেয় তখন আপনি সেটি না লিখে সেটি একটি ছবি স্ক্যান করে বা ফোনের ছবি উঠিয়ে তারপরে আপনি গুগল ডক্সের মাধ্যমে সেটি আপনি লিখে দিতে পারেন। সেটি আপনি নিজেকে লিখতে হবে না, সেটি অবশ্যই আপনাকে গুগল ডক্স নিজে লিখে দেবে। সেটি কিভাবে আমি এখন দেখাবো। আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো গুগল ডক্সে যেতে হলে আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনাকে যখন আপনি এই যে এই আইকনে ক্লিক করবেন তখন একটু নিচে স্ক্রল করলে এই তো গুগল ডক্স দেখতে পাচ্ছেন। তো আমি অন্যভাবে যাব, আমি ড্রাইভে ক্লিক করব, যেহেতু আমি আগে ওইটা দেখাবো যে কীভাবে আপনি পিকচার থেকে অটো লিখে নিতে পারেন। আমি এখান থেকে ফাইলটি আপলোড করব। এই তো আমার আপলোড কমপ্লিট। এখন যেটি করতে হবে সেটা হচ্ছে এই ইমেজের উপরে মাউস কার্সার রেখে আপনি অপশন বাটনে ক্লিক করে এখান দেখতে পাচ্ছেন ওপেন উইথে যখন আনবেন তখন গুগল ডক্স এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পিকচারটি চলে এসেছে, এমনকি পিকচারের সমস্ত লেখা আপনি নিচে দেখতে পাবেন। এটি আপনাকে অটো লিখে দিচ্ছে। এখন আপনি এগুলো কপি করে আপনি এডিটের কাজ সারতে পারেন। এটি আপনি যদি আমি কপি করে নিতে চাই তাহলে আমি কপি করে নিতে পারবো। আমি যদি নোটপ্যাডে নিয়ে পেস্ট করি, পেস্ট, দেখতে পাচ্ছেন এগুলো পেস্ট হয়ে গেছে। তো এখানে আপনি এভাবে আপনি কপি পেস্ট করতে পারেন। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনাকে পিকচারের মাধ্যমে আপনি যদি কোনো কিছু লিখতে চান সেটি আপনাকে হাত দিয়ে লিখতে হবে না, সেটি আপনি জাস্ট বলবেন, ভয়েস দেবেন, হয়ে যাবে। সেজন্য আমাদেরকে যেটি করতে হবে আমি পুনরায় দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনি গুগল ডক্সে গেলেন, গুগল ডক্সে আসার পরে আপনি একটি নতুন পেজ নেবেন। নতুন পেজ নেওয়ার পরে আপনাকে এখানে এই টুলসে আসবেন। টুলসে আসার পরে দেখবেন ভয়েস টাইপিং, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, আপনি এটাকে বাংলা করে দেবেন। একদম নিচে স্ক্রল করে আসলে এই যে বাংলাদেশ পাবেন। এখন আমি যদি এখানে ভয়েস দেওয়ার জন্য সেজন্য এখানে একটা ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যা বলবেন এখানে তাই হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যা কিছু বলতেছি গুগল সেটা শুনে মানে হুবহু মানে এখানে তাই লিখে দিচ্ছে। আপনারা খেয়াল করলে মানে জিনিসটা আপনারা দেখতে পারবেন যে আমি যা কিছু বলছি ও তাই লিখে দিচ্ছে। তো আপনারা দেখতে পেলেন যে আমি ভয়েস যে ভয়েসটি দিয়েছি, ভয়েসের সাথে সাথে গুগল এখানে সুন্দরভাবে লিখে দিয়েছে। তো আপনারা যারা এভাবে খুব দ্রুত গতিতে লিখতে চান তারা চাইলে এভাবে লিখতে পারেন।
আমি 2টা প্রসেস দেখিয়েছি। এই 2 প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সারতে পারেন। পরবর্তীতে আমি দেখাবো যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা যেভাবে কাজ করেছেন, এই ফাইল এডিটে ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এগুলার আমি সমস্ত কাজ মানে কিভাবে করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডের মতো হুবহু সেম, মানে একই এখানে আপনারা পাবেন সব কিছুই। তো মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনাদের নাও থাকে তাহলে আপনারা এখানে মানে আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে ফেলতে পারেন, আপনাদের কাঙ্ক্ষিত লাইফটাকে আরও ইজি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, অবশ্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনতে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। ওকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।